যুক্তরাষ্ট্রের রাজনীতির উত্তাল সময়ের সাক্ষী হয়ে কংগ্রেসের স্পিকার পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মাইক জনসন। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থনে লুইজিয়ানার এই প্রতিনিধি নতুন করে শপথ নিলেন। শুক্রবার রাতে নানা নাটকীয়তার পর কংগ্রেসের ভোটাভুটিতে তিনি ২১৮ ভোট পেয়ে জয়ী হন। তার এই পুনর্নির্বাচন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম দফায় ভোটে মাইক জনসন পেয়েছিলেন ২১৬ ভোট, যেখানে প্রয়োজন ছিল ২১৮। ডেমোক্র্যাট প্রার্থী হাকিম জেফ্রিস পেছনে পড়ে যান মাত্র এক ভোটে। দ্বিতীয় দফায় জনসনের পক্ষে পুরোপুরি সমর্থন জানায় রিপাবলিকান শিবিররা, আর তিনি ২১৮ ভোট পেয়ে নিশ্চিত করেন তার জয়। ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে বলেন, মাইক জনসন একজন সেরা স্পিকার হবেন। তার নেতৃত্বে আমরা সত্যিকারের আমেরিকা ফার্স্ট নীতিকে বাস্তবায়ন করতে পারব। মাইক জনসন ২০২৩ সালের অক্টোবরে প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন। তবে বাজেট বিল পাশের সময় রিপাবলিকানদের ভেতরে বিভক্তি দেখা দিলে তার নেতৃত্ব নিয়ে ওঠে প্রশ্ন। ডিসেম্বরে ট্রাম্প জনসনের প্রতি সমর্থন ঘোষণা করেন, যা দলের ঐক্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনসনের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় লুইজিয়ানার প্রতিনিধি হিসেবে। একজন রক্ষণশীল নেতা হিসেবে তার কৌশল ও অভিজ্ঞতা তাকে রিপাবলিকানদের প্রিয়পাত্র করে তোলে। তিনি দৃঢ়ভাবে আমেরিকা ফার্স্ট নীতির পক্ষে এবং বাইডেন প্রশাসনের বিভিন্ন সীমান্তের সমালোচক। পুনর্নির্বাচন হওয়ার পর জনসন বলেন, বাইডেনের দুর্বল নেতৃত্ব আমাদের দেশকে ঝুঁকির মধ্যে ফেলেছে। নতুন কংগ্রেসে আমরা জনগণের স্বার্থে কাজ করব। আমেরিকার সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করা হবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস বারবার রাজনৈতিক সংকট ও বিভক্তি পেরিয়ে শক্তিশালী নেতৃত্বের অধীনে ঘুরে দাঁড়িয়েছে। মাইক জনসনের নেতৃত্বে সেই ঐতিহাসিক ধারাই আবারও প্রমাণিত হল। ট্রাম্পের সরাসরি সমর্থন ও রিপাবলিকানদের ঐক্যে মাইক জনসনের পুনর্নির্বাচন শুধু একটি রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। তার নেতৃত্বে কংগ্রেস কতটা কার্যকর হয় তা দেখতে মুখিয়ে আছেন গোটা বিশ্ব।